আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমাকে কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম আসসালামু আলাইকুম। জি, রহমতুল্লাহ শুনতে পাচ্ছি। বারাকাতুহু। আমরা ওয়ালাইকুম শুনতে জি পাচ্ছি। আসসালাম স্যার, শোনা ওয়ালাইকুম যাচ্ছে আসসালাম, জি শুনতে লাউড পাচ্ছি। অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি আপনাদের এই কোর্সের ইনস্ট্রাক্টর। আমার নাম হচ্ছে জহিরুল আমিন। আমি এই মুহূর্তে খুলনা থেকে বলছি। আমি বেশ কয়েক বছর ধরেই আপনাদের সাথে আরবি ভাষা নিয়ে কাজ করি। আমি একজন সিভিল। উম, আহ, তো এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তারপরে আহ, দিনে দিনে আমরা আরো পরিচিত হব ইনশাল্লাহ। তো আজকে আমাদের প্রথম দিন। আ- আপনাদের এই ব্যাচের নাম হচ্ছে ALC 14, অর্থাৎ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স 14। এর আগে আরো 13টা ব্যাচ শেষ হয়েছে, 12টা শেষ হয়েছে, 13 নম্বর চলছে, আর 14 নম্বর শুরু হলো। আমি এখানে 7, 8, 9-এর সাথে ছিলাম, 12টার সাথে ছিলাম এবং আপনাদের সাথে আছি। আমরা প্রায় 100 জন আমরা এখানে থাকবো, তার মধ্যে আমরা এই মুহূর্তে আছি অর্ধেক। তো আলহামদুলিল্লাহ, আরো বাকি যারা আছেন তারা আশা করি আস্তে আস্তে আরো আসবেন। আচ্ছা, একজন রেকর্ডিং রিকোয়েস্ট পাঠিয়েছেন। রেকর্ডিং লাগবে না, আমি আপনাদেরকে রেকর্ড করে পাঠায় দিব। আপনাদের যা যা দরকার সবকিছুই আমি দিব আপনাদেরকে, কোনো অসুবিধা নাই, এবং আমার সাথে সবসময় কথা বলতে পারবেন। কোনো কিছুর অভাব অভাব বোধ করবেন না আর কি, মানে পড়াশোনা করতে যে অনেক সময় হয় টিচারকে পাওয়া যাচ্ছে না বা কোনো একটা কিছু বুঝতেছেন না, তো কাউকে জিজ্ঞেসও করতে পারছেন না। তো এরকম ইনশাআল্লাহ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান। তো আমরা একদম শুরু করি। প্রথমে আমি আমার যে সংক্ষিপ্ত পরিচয় দিলাম এতটুকুই। এখন আপনাদের সাথে একটু কথা বলি, এবং এইখানে যেটা হবে, আহ, যে কিভাবে আমরা পড়বো, কিভাবে আপনারা পড়া দিবেন, কিভাবে সামনে আগাবো, কিভাবে সবকিছু পরিচালিত হবে, সবকিছুই আমরা আপনাদের সামনে একদম স্পষ্টভাবে বলবো। এর সিলেবাস কি, কোথায় পাবেন, এর বই কি, কোথায় পাবেন, সবকিছুই আপনাদেরকে জানানো হবে আজকে ইনশাআল্লাহ। এবং এই মুহূর্তে আমার সামনে আপনাদের 100 জন এবং সেই সাথে আরো অতিরিক্ত কয়েকজনের নাম আছে। তো আপনারা একটু প্লিজ একজন একজন আসবেন এবং আপনাদের পরিচয় আপনারা দিতে পারেন। তো আমরা প্রথমে যারা সিনিয়র আছেন তাদের সাথে একটু কথা বলি, তারপরে আপনারা আসবেন ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে ক্যামেরা অন করতে পারেন। আর সাধারণত আমরা এইভাবে করেই আমাদের ক্লাসটা পরিচালিত করব, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এইভাবে করে। আর এরপরে আজকে যেহেতু প্রথম দিন, আপনারা চাইলে ক্যামেরা অন করতে পারেন এবং সেখান থেকে আমরা আমাদের একজন আর একজনের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলতে পারি। তো আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেককেই দেখা যাচ্ছে। ভেরি গুড। তো আমরা একটু পরিচিত হই, এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। আপনারা যখন আপনাদের পরিচয় বলবেন, তখন একটু কাইন্ডলি আপনাদের লং কোর্স নাম্বারটা যদি বলেন তাহলে আমার জন্য সুবিধা হবে। কেমন আমি একটু রিলেট করতে পারবো যে এর আগে আমি যাদেরকে চিনি তাদের সাথে আপনারা কিভাবে চেনেন, বা আমার সাথে বয়সের একটা ব্যাপার আছে, এই সব মিলিয়ে আমি আসলে আপনাদেরকে একটু আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো। আর আগের যে ব্যাচগুলো ছিল আলহামদুলিল্লাহ সবার সাথেই আস্তে আস্তে ব্যক্তিগতভাবে চেনা জানা হয়েছে। তো আপনাদের সাথে এটা আস্তে আস্তে হবে। তো আমি প্রথমে একটু সিনিয়রদের থেকে আসি, তারপরে আপনাদের কাছে যাব। আপনারা আপনাদের মতো করেই বলবেন। প্রথমে আমি একটু নাম বলি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজওয়ানুল হক। স্যার, আপনি কি আছেন? ওকে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আরিফিন। ব্রিগেডিয়ার জেনারেল MS সাদি। হ্যাঁ, আমি উপস্থিত আছি এখানে। ওকে। স্যার প্লিজ আপনি আহ, আহ, যদি কিছু বলতে চান। না, তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আহ, আসসালাম, স্যার। এখানে আমার অনেকে সিনিয়র এবং জুনিয়র আছে।
সবাইকে রমজানের শুভেচ্ছা, এবং আশা করি আমরা সবাই একসাথে অ্যারাবিক কোস্ট নিয়ে এগিয়ে যাব। আমি এই মুহূর্তে ঘাটাইল সেনানিবাসে আছি, কমান্ড্যান্ট আশিয়া হিসেবে আছি। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমি একটু বলবো, প্লিজ, ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুর রহমান ওসমানী, আপনি কি আছেন? ওকে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তুহিন হাসান। জি, আমি ব্রিগেডিয়ার মোহাম্মদ তুহিন হাসান। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমি ব্রিগেডিয়ার তুহিন হাসান। আমি 32 লং কোর্সের কন্টেম্পোরারি, 32nd কন্টেম্পোরারি। আচ্ছা আচ্ছা, আর আমার থ্যাংক ইউ পোস্টিং স্যার। বর্তমানে আর্মি হেডকোয়ার্টারে। মারুফ স্যার আপনাদের ব্যাচমেট না স্যার, ব্রিগেডিয়ার মারুফ? আমরা কন্টেম্পোরারি, মানে আমরা কয়েক, হ্যাঁ, মারুফ স্যার আমি কয়েকদিনের জুনিয়র, এক ও সপ্তাহ আচ্ছা জুনিয়র। আচ্ছা আচ্ছা, থ্যাংক আচ্ছা, ইউ থ্যাংক স্যার। ইউ। জি আচ্ছা, ভালো থাকেন। জি জি। ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোহেল হাসান। ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান। আসসালামু আলাইকুম। আমি ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান। আমি যশোরে আছি, 88 ব্রিগেড কমান্ডার এখন। আমি 40 লং কোর্সের। থ্যাংক ইউ স্যার। ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন। আচ্ছা। কর্নেল নাজমুল হামিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি কর্নেল নাজমুল হামিদ। আমি চাইল্ড স্পেশালিস্ট আছি সিএমএইচ রংপুর। আমি 37 লং কোর্সের কন্টেম্পোরারি। থ্যাংক ইউ স্যার। কর্নেল মোহাম্মদ হুমায়ুন কবির। কর্নেল তাহমিদা হক। কর্নেল মোহাম্মদ শফিউল আলম। আসসালামু আলাইকুম ওস্তাদ। আমি ওয়ালাইকুম কর্নেল আসসালাম। মোহাম্মদ শফিউল আলম। আমি ইউরোলজিস্ট এবং ইউরো ক্যান্সার বিশেষজ্ঞ। আমি রামু সেনানিবাস কক্সবাজার এরিয়া থেকে বলছি। আমি থ্যাংক ইউ। 41st কন্টেম্পোরারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ। কর্নেল মোহাম্মদ শহীদুল গাজী। কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম কর- আসসালাম। কর্নেল মিজান, কমান্ডার 403 ব্যাটেল গ্রুপ, মোহাম্মদশাহী ক্যান্টনমেন্টে আছি। 41 ব্যাটালিয়ন অফ কোর্স। থ্যাংক ইউ। কর্নেল শেখ রমিজউদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার নাম কর্নেল ওয়াসিম। আমি বাংলাদেশ সেনাবাহিনীর 43তম দীর্ঘমেয়াদী কোর্সের একজন অফিসার। আমার পোস্টিং ময়মনসিং এ। আমি এখানে আর্মি ওয়ার গেমস সেন্টারে চিফ অপারেশনস অফিসার হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ। কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। আমি কর্নেল আবু মুসা মোহাম্মদ শরীফুল ইসলাম। জি, আমি 43 বিএমএ লং কোর্সের। আমি বর্তমানে আমার পোস্টিং কমান্ডিং অফিসার, বেস সাপ্লাই ডেপো, ঢাকা। থ্যাংক ইউ। কর্নেল খলিল উল্লাহ।
কর্নেল এস এম ওয়ালাইকুম। আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হ্যালো। রহমতুল্লাহ। জি, স্যার প্লিজ। আমি কর্নেল খলিল বলছি। 43 বিএমএ লং কোর্স, বর্তমানে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছি। ধন্যবাদ। ধন্যবাদ। কর্নেল এস এম আব্দুল্লাহ আল আমিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম। আমি কর্নেল এস এম আব্দুল্লাহ আল আমিন। আমি লং আচ্ছা, আপনার কথাটা কেটে কেটে আসছে। অসুবিধা নাই, আমরা পরে আরো শুনবো আপনাদের কাছ থেকে। কর্নেল মোস্তফা আরিফুর রহমান। আচ্ছা, আরিফুর রহমান, ওনাকে আমি চিনি। আপনি কি আছেন আরিফুর রহমান? কর্নেল মোহাম্মদ আসিফুল হক। আচ্ছা, ঠিক আছে। বাকি যারা আছেন তারা একটু প্লিজ আপনারা আপনাদের মতো করে আসবেন এবং আপনাদের পরিচয় যদি বলতে চান বলতে পারবেন ইনশাআল্লাহ, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম লেফটেন্যান্ট কর্নেল শাহ মুস্তফা হাদিউল ইসলাম। আমি 44 বিএমএ লং কোর্সে আছি। বর্তমানে পোস্টিং আছে বরিশালে, বরিশাল ক্যান্টনমেন্ট সিএমই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আমি মেজর সাইফ, 33 বিএমএ লং কোর্স। আমি পিপি অ্যান্ড ডাইরেক্টরেট, আর্মি হেডকোয়ার্টারে বর্তমানে পোস্টেড। ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান। আমি 43 বিএমএ লং কোর্সে। আমি বর্তমান বিএমটিএফ গাজীপুরে রয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি লেফটেন্যান্ট কর্নেল শেখ রেজাউল করি। আমি হচ্ছে আরবিএফসি। আমি 48 এর কন্টেম্পোরারি বিএমডিসি 29 এর বর্তমানে আর্মি সাউথ সুদানে আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। লেফটেন্যান্ট কর্নেল নুরি আহমেদ আল শাফি। আমি 57 বিএমএ লং কোর্সে, বর্তমানে আমি আর্মি সিকিউরিটি ইউনিট সিলেটে আছি। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মেজর ওয়াহিদ, 33 লং কোর্সের। আমি বর্তমানে এসএসও চিটাগং। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি লেফটেন্যান্ট কর্নেল শাহিন। আমি সেনা সদরে কর্মরত আছি। আসসালামু থ্যাংক আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আপনাদের সাথে আরো কথা হবে সবার সাথে ইনশাআল্লাহ। এখন আমার পূর্বের অভিজ্ঞতা দিয়ে আমি একটা দুইটা কথা বলে আমরা ক্লাস শুরু করব। আমার অভিজ্ঞতা হচ্ছে যে লাস্ট যে ব্যাচ আমার দায়িত্বে ছিল সেখানে 50 জন ছিলেন। তো আলহামদুলিল্লাহ তাদের অধিকাংশই বছর ঘুরতে ঘুরতে তাদের প্রমোশন হয়েছে এবং তারা তাদের মধ্যে অনেক সংখ্যক যাদেরকে আমরা শেষ পর্যন্ত পাইনি, কিন্তু তারা সবাই আলহামদুলিল্লাহ মেধাবী এবং তারা যদি একটু ক্লাস করতেন, সময় দিতেন, অনেক ভালো করতেন, অনেক আমার থেকেও ভালো করতেন আমি বিশ্বাস করি। তো আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব যে আপনারা অবশ্যই অবশ্যই ক্লাস করবেন। যদি কোনো ইমার্জেন্সিতে ক্লাস মিস হয় সেক্ষেত্রে আপনারা সেই রেকর্ডিংটা পাবেন। কিভাবে রেকর্ডিং পাবেন, পড়া পাবেন, সব ব্যবস্থাই আপনাদেরকে করে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে। এবং আপনারা নিয়মিত পড়া দিয়ে সব সময় আপনারা কোর্সটাতে কন্টিনিউ থাকবেন। কেউ আপনারা আহ, ছিটকে পড়বেন না বা এখান থেকে চলে যাবেন না, এটা হচ্ছে আমার বিশেষ অনুরোধ। এরপরে আমি চেষ্টা করব আপনাদের ক্লাস মিস হলে আপনাদের খোঁজ নেওয়ার জন্য। আমি আশা করি আপনারা যদি ক্লাস করেন এবং ক্লাসের পরে যে হোমওয়ার্ক দেওয়া থাকবে সেই হোমওয়ার্ক অল্প একটু সময়ের জন্য করেন, তাহলে আপনারা অনেক অনেক ভালো করতে পারবেন।
এবং আমাদের কাছে যে কন্টেন্ট আছে, যে সিলেবাস আছে, এগুলো বিশ্বমানের। আমরা অনেক কষ্ট করে, অনেক সময়ের, অনেক রাত জেগে বছরের পর বছর আমাদের ক্লাসগুলো তৈরি করেছি, প্রেজেন্টেশনগুলো তৈরি করেছি। একদম মানে যিনি লেখাপড়া অনেক কম করেছেন তারাও সহজে শিখে যেতে পারবেন। সেখানে আপনারা কোয়ালিফাইড মানুষ, আপনারা আরো সুন্দর পারবেন ইনশাআল্লাহ। আর যে কোনো অসুবিধাতে, যে কোনো কিছু একটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, বা কোনো একটা জায়গায় আপনি কিছু চাচ্ছেন না বা চাচ্ছেন, এটা যদি আমাদেরকে জানান, আমরা সেভাবে পরিচালনা করার চেষ্টা করব। কিন্তু আবারও বিশেষ অনুরোধ, আপনারা কেউ ক্লাসটা বন্ধ করে দিবেন না। আপনাদের জীবনে ব্যস্ততা আসবে, অনেক ধরনের পরিস্থিতি আসবে, কিন্তু আপনারা যেভাবে হোক এই কোর্সটাকে শেষ করার চেষ্টা করবেন সুন্দরভাবে, এটাকে সফলতার সাথে। সেই দোয়া করছি আপনাদের জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছি তিনি যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। তো আমরা কিভাবে এই কোর্সটা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। সরি। আচ্ছা, এই কোর্সটার নাম হচ্ছে ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স। আমরা এটাকে সংক্ষেপে বলবো এএলসি 14, 14 নম্বর ব্যাচ। আর এটা 4টা সেমিস্টার, এটা সেমিস্টার 1, এবং আজকে প্রথম দিন। এই কোর্স কিভাবে পরিচালিত হবে এবং এই কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত আমি একটু আপনাদেরকে জানাই। এই কোর্সটা হচ্ছে টোটাল 4টা সেমিস্টার। হ্যাঁ, সেমিস্টার 1, 2, 3, 4, এবং প্রতিটা সেমিস্টার হচ্ছে 16 সপ্তাহ করে। 16 সপ্তাহ অর্থাৎ 64 ঘন্টা, এক একটা ক্লাস 2 ঘন্টা। তো সেই হিসাবে 64 ঘন্টা এক একটা সেমিস্টার, এবং ক্লাস হবে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। ক্লাস টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা। রমাদান উপলক্ষে এটা 3:30 থেকে 5:30 পর্যন্ত। মাঝখানে আপনারা একটু সালাতের জন্য বিরতি পাবেন। এখানে আপনাদেরকে যে কোর্সটা করানো হবে, যেই কোর্সের আদলে, সেটা সম্পর্কে আমি বলছি। এরকম 5টা বই আপনাদের হাতে পৌঁছায় দেওয়া হবে, মানে ধারাবাহিকভাবে। এখন আপনারা এখান থেকে 1 নম্বর যে বইটা আছে সেটা আপনারা পাবেন। কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, সেটা আপনাদের গ্রুপে লিখে দেওয়া হবে। কাকে ফোন করলে কিভাবে সেই জায়গাটা চিনবেন, বা আপনি নিজে যে হোক বা আপনার প্রতিনিধি পাঠিয়ে হোক আপনি বইটা কালেক্ট করে নিতে পারবেন। সেটা আপনাদেরকে আমরা গ্রুপের মধ্যে লিখে দেব যেন সহজে আপনি এটা পেয়ে যান। এরপরে এই কোর্সটা যিনি তৈরি করেছেন তার সম্পর্কে বলি। ওনার নাম হচ্ছে ডক্টর ভানিয়া আব্দুর রহিম। উনি মদিনা ইসলামিক ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন। উনি মেইনলি ভারতীয় মানুষ, অর্থাৎ অনারব, এবং উনি ইংরেজিতে অনার্স মাস্টার্স করে উনি তামিলনাড়ুর মানুষ। তো তারপরে উনি আরবি শিখতে চান, এবং পরে উনি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে অ্যারাবিক ডিপার্টমেন্টে ভর্তি হন। সেখান থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। উনি দীর্ঘ 40 বছর ধরে এই কোর্সটা তৈরি করেছেন, এবং উনি অনেক বড় একজন জ্ঞানী মানুষ। উনি অবিবাহিত ছিলেন ওনার জীবনে। উনি 2023 সালে উনি ইন্তেকাল করেছেন। গত শতাব্দীতে আমরা যদি 20 জন আলেমকে লিস্ট করি সেরা, তার মধ্যে উনি একজন। এবং ওনার মেধা সম্পর্কে আমরা আরো বুঝতে পারবো যে উনি একজন অনারব মানুষ হয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউটের প্রধান ছিলেন, যিনি আরবি ভাষা শেখাতেন। বিশেষ করে অনারবরা কিভাবে আরবি ভাষা শিখবে, এটার উপরে উনি যে কোর্সটা তৈরি করেছেন, এটা পৃথিবীর 1 নম্বর। যত মানুষ আরবি ভাষা শিখে এবং শেখান, যাদেরকে আপনি জিজ্ঞেস করবেন তারা এটার কথা বলবে যে এটা হচ্ছে 1 নম্বর। সেটাই আমরা শিখবো ইনশাআল্লাহ। ডক্টর ভানিয়া আব্দুর রহিম, এবং আমরা তার জন্য দোয়া করব।
আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে ক্ষমা করুক এবং রহম করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। এরপরে আরেকজনের কথা বলবো, ওনার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার রেজাউল করিম। উনি 1968 সালে বুয়েট থেকে উনি, আমাদের ভাষায় যদি বলি, ফারেগ হন, অর্থাৎ বুয়েট থেকে বের হন। এরপরে পৃথিবীর বিভিন্ন বড় বড় কোম্পানিতে উনি কাজ করেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে, এবং পরবর্তীতে উনি আরবি ভাষা নিয়ে কাজ করেন এবং একটা বিশাল অর্জন করেন আমরা মনে করি। উনি আমার শিক্ষক এবং উনি আর্মি হেডকোয়ার্টারেও ক্লাস নিতেন। উনিও ইন্তেকাল করেছেন 2023 সালে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহম করুন এবং ক্ষমা করে দিন। ওকে, এই কোর্সটার আরবি নাম হচ্ছে এরকম, দুরুসুল লুগাতিল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিনা বিহা। তো এটা একটু কঠিন হবে এই মুহূর্তে আমাদের জন্য। আমরা যদি ইংরেজিতে বলি তাহলে এটার নাম হচ্ছে দ্য লেসন্স অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফর নন নেটিভ স্পিকার্স। যারা আরব না, তারা কিভাবে আরবি ভাষা শিখবে, তাদের সেই লেসনের উপরে এটা করা। তো এই 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 টোটাল কোর্সটা হচ্ছে মোট 3টা বই, বুক 1, বুক 2 এবং বুক 3। তো আমরা আমাদের যে সময়টা আছে, এই যে 4টা সেমিস্টার, এই 4টা সেমিস্টারে আমরা 2টা বই শেষ করব এখান থেকে, বুক 1 এবং বুক 2। এবং এই বুক 1 এবং বুক 2 কে আমরা 5টা ভাগে ভাগ করেছি, রিডার 1, রিডার 2, রিডার 3, রিডার 4 এবং রিডার 5। আর রিডার 6 থেকে 10 এটা আপনাদের এখানে করানো হবে না, 5 পর্যন্তই করানো হবে। এটা অ্যাডভান্স লেভেলের অ্যারাবিক। তো 5 পর্যন্ত যেটা, এটাই আমরা ডিপ্লোমা বলছি, যেটা বুক 2 শেষ হবে। ওকে, আচ্ছা, আমরা আমাদের এই কোর্সে কিভাবে আমরা ক্লাসগুলো করব সেটা একটু সংক্ষেপে বলি। আমরা এখানে কোরআন পড়া শিখব, এবং যারা জানেন তাদের জন্য তো ভালো, সেই সাথে আমরা সেটাও ওইটা এই আরবি ভাষার সাথে হয়ে যাবে। আমরা আরবি লেখা শিখব, আমরা কোরআনিক অ্যারাবিক বা কোরআনুল কারিমের ভাষার যে কনস্ট্রাকশন সেটা শিখব, এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আরবি কনভারসেশনও শিখব, যেগুলো আমাদের এসেনশিয়াল দরকার, বিশেষ করে প্রাইমারি লেভেলে এবং মধ্যম লেভেলে। তাহলে আমরা একই সাথে দুটো বিষয় যোগ করতে পারি, একটা হচ্ছে কোরআনিক অ্যারাবিক, অর্থাৎ এই কোর্সটা করলে আপনি কোরআনুল কারিমের অনেক কিছু খুব সহজে বুঝতে পারবেন, এবং একই সাথে আপনি অ্যারাবিক কনভারসেশন বা ক্লাসিক্যাল অ্যারাবিক যেটা বলে, শুদ্ধ আরবি, এইটা আপনি শিখতে পারবেন। আরবি ভাষার অনেক আহ, হচ্ছে যে ভার্সন আছে। বিশেষ করে আমি যদি বলি, বাংলা ভাষার অনেকগুলো ভার্সন আছে। সিলেটের বাংলা একরকম, পশ্চিমবঙ্গের বাংলা একরকম, উত্তরবঙ্গের বাংলা একরকম, তারপরে চিটাগাংয়ের বাংলা একরকম, ঢাকা, তারপরে হচ্ছে দক্ষিণবঙ্গে একরকম কথা বলে। কিন্তু পুরো বাংলা ভাষার একটা স্ট্যান্ডার্ড আছে, ওইটা যেমন আছে শুদ্ধ ভাষা বলি আমরা, একইভাবে আরবির যে শুদ্ধ ভাষা ক্লাসিক্যাল অ্যারাবিক, কোরআনুল কারিম মূলত যেই ধরনের এক্সেন্টে নাজিল হয়েছে, কুরাইশ এক্সেন্ট, এইটাকে কেন্দ্র করেই আমরা শিখব। আপনারা যদি কাতারে যান দেখবেন এক ধরনের আরবি বলে, আপনারা কুয়েতে গেলে এক ধরনের আরবি বলে, মিশরে গেলে, সুদান বা ওই দিকটাতে এক ধরনের আরবি বলে, কিন্তু শুদ্ধ আরবিতে সবাই একমত, অর্থাৎ এটা সবাই বুঝতে পারে। এবং যখন আপনি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন শুদ্ধ, তখন তারা আপনাকে অন্যভাবে ট্রিট করবে এবং একজন আরেকজনকে বলবে যে দেখো, সে কিন্তু শুদ্ধ আরবি বলে। তো এইভাবে করে আমরা আমাদের ক্লাসগুলোকে অতিবাহিত করব ইনশাআল্লাহ। এবং এখানে আরো কিছু বিষয় থাকবে, আরবি উচ্চারণ, এবং আমরা উম, ভাষা শিখব, এবং সেই সাথে সাথে আপনাদের প্রশ্নের উত্তর এবং আপনাদের কিছু ক্লাস ওয়ার্ক, কিছু হোমওয়ার্ক, এটাও থাকবে। আপনাদেরকে 3টা অ্যাপ ইউজ করতে হবে এই কোর্সটা করতে এসে। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, যেটা আমরা মোটামুটি সবাই করি এবং এখন পর্যন্ত করে এসেছি, এটা সম্পর্কে আপনাদের কিছু বলতে হবে না। একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেই গ্রুপে আপনারা ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। জুমে এখন আমরা যেই অ্যাপটাতে ক্লাস করছি সেই অ্যাপটা হচ্ছে জুম মিটিং, এটাও আমরা বুঝতে পারলাম।
আরেকটা আছে গুগল ক্লাসরুম। এটাতে আপনারা প্রায় 35 জন অ্যাড হয়েছেন। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে 66, বাকিরা অ্যাড হননি। যারা অ্যাড হননি প্লিজ অ্যাড হয়ে যাবেন। গুগল ক্লাসরুমে কিভাবে অ্যাড হতে হয় সেটা আপনাদেরকে পাঠানো হয়েছে। গুগল ক্লাসরুমের আসলে কাজটা কি সেটা একটু বলি। আমরা আজকে যে ক্লাসটা করব, যা যা শিখব, এই ভিডিও রেকর্ডিংটা, এরপরে আমরা এখানে আপনাদেরকে যে পড়াটা দিব সেই শিট, সেই নোটগুলো, প্রয়োজনীয় কোনো নোট থাকলে সেগুলো এখানে সুন্দর করে ডে ওয়াইজ সাজিয়ে দেওয়া হবে এবং আপনারা যে কোনো সময় এখান থেকে দেখে রিভিশন করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। এবং আপনাদের যে হোমওয়ার্কটা দেওয়া থাকবে সেটা আপনারা এইখানে সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করতে হবে সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, গুগল ক্লাসরুমের যদি কোনো জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে ক্লাসের পরে আপনারা আমার সাথে একটু কথা বলে নেবেন। দুই একজনের জটিলতা হতে পারে, ওটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস সংক্রান্ত জটিলতা। তো সেটা খুবই স্বাভাবিক বিষয়। আমি আপনাদেরকে সহযোগিতা করব কিভাবে সেই সমস্যাটাকে দূর করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আস্তে আস্তে আপনারা যখন ক্লাস করতে থাকবেন আপনারা বুঝে যাবেন যে আসলে কিভাবে আমরা কি করতে হবে, কিভাবে আগানো যাবে সবকিছু। আর যেহেতু এখানে বেশ বড় সংখ্যক আপনাদের উপস্থিতি থাকবে, তো আমরা চেষ্টা করব প্রতি ক্লাসে অন্তত 10 থেকে 15 জনের সাথে কথা বলা সিরিয়ালি। এবং আপনাদেরকে একটা রোল নম্বর দেওয়া হবে। এখানে যেই সিরিয়ালে আমরা পেয়েছি আপনাদের নামের তালিকা, এই রোল নম্বরটা আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা এই রোল নম্বরটাই ইউজ করবেন এবং আমরা এই রোলের সিরিয়াল ধরেই আপনাদেরকে ক্লাসে ডাকবো। এমন হতে পারে যে আজকে 1 থেকে 10 বা 15, আগামীকালকে 16 থেকে 30 বা 25, এরকম করে করে আমরা সিরিয়ালি যেন সবাইকে ক্লাসে আনতে পারি, ডাকতে পারি এবং সবাই যেন পার্টিসিপেট করতে পারেন সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। আপনি আহ, নামাজের সময় বাদে যে কোনো সময় আমাকে মেসেজ দিলে বা ফোন করলে আপনি আমাকে পাবেন ইনশাল্লাহ। আমি ফুল টাইম এই কাজই করি। আমাদের যারা স্টুডেন্ট আছে বা পার্টিসিপেন্ট আছে তাদেরকে এই সাপোর্ট দেওয়া, বিশেষ করে অ্যাপ সংক্রান্ত বা কোনো কিছু যদি বুঝতে না পারে সেটা আমি করি। তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন যে কোনো সময়, যে কোনো কিছু জানতে চাইতে পারবেন, বুঝতে চাইতে আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। আবারও আহ, খুবই জোরালো রিকোয়েস্ট, জোরালো অনুরোধ, খুবই 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 জোরালো অনুরোধ যে আপনারা ব্যাচ থেকে বা এই গ্রুপ থেকে আপনারা চলে যাবেন না। অর্থাৎ আপনার নাম যেহেতু আসছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার প্রতি একটা দয়া এবং নিয়ামত, এটা আপনি বুঝবেন। এখন যদি বুঝতে পারেন খুবই ভালো, ভবিষ্যতে আরো বুঝতে পারবেন। তো এই নিয়ামতটাকে আপনারা হাতছাড়া করবেন না। উম, অনেক রকম মনের মধ্যে বিষয় আসবে, পরে করে নেব, সময় আসুক, আর বারো সময় আছে ইত্যাদি। এই সুযোগটাকে কেউ হাতছাড়া করবেন না, এটা হচ্ছে আমার বিশেষ অনুরোধ। তো এখন আমরা একটু চলে যাই, আপনাদের সাথে কথা বলি। আপনারা এমন কি কেউ আছেন, মানে লজ্জা করবেন না প্লিজ, আর যদি মনে করেন আপনি গ্রুপে বলবেন না, ব্যক্তিগতভাবে বলবেন, সেটাও পারেন মেসেজ দিয়ে। এমন কি কেউ আছেন যে একদমই আলিফ বা তাসা এগুলো চিনেন না? এমন কি কেউ আছেন? বলবেন প্লিজ। আচ্ছা, সবাই পারেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি ধরে নিতে পারি যে আপনারা সবাই মোটামুটি কোরআন পড়তে পারেন। মানে আমি বলছি না যে খুব সুন্দর পড়তে হবে, কিন্তু আমি যদি ধরি মোটামুটি আপনারা অক্ষরগুলো চেনেন, বানান করে পড়তে পারেন, এটা সবাই পারেন আশা করি। যদি কেউ এমন থাকেন যে না ওইটাতে অসুবিধা আছে, উনি বলতে পারেন, আমরা আপনাকে হেল্প করব। ওকে, তাহলে আশা করি আপনারা সবাই আরবি পড়তে পারেন। আহ, আম,
এটা আমি ধরে নিচ্ছি। খুবই ভালো ব্যাপার যদি আরবি পড়তে পারেন। আস- আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। আমি মেজর নূর বলছি, আহ, বিএ 96 65। যদি ভালো হয় যে আমার সবকিছুই অনেক আছে যে আমরা জানি বা পড়ি, কিন্তু আমার পড়াটা সঠিক হচ্ছে কিনা বা কোরআন তেলাওয়াত সঠিক হচ্ছে কিনা এটা অনেক সময় আমরা বুঝি না। সেই ক্ষেত্রে যেহেতু শুরু করছি নতুন ভাবে, প্রত্যেকটা হরফের সঠিক উচ্চারণ আহ, আহ, এটা যদি একটু একবার করে হইলেও একটু ধারণা পাওয়া যেত তাহলে ভালো হতো আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনার নাম কি নুরুন আলা নূর? জি জি, মেজর নুরুন আলা নূর নবী। মাশাআল্লাহ। কে রেখেছেন আপনার এই নামটা? জি, আমার দাদা রেখেছিলেন। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর নাম। থ্যাংক ইউ আপনাকে, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কিছু প্লিজ এই ধরনের কিছু বলতে চান? তাহলে ওয়েলকাম আপনাকে। জি, আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কর্নেল মাসুদ। হরফগুলো অনেক সময় বিভিন্ন টাইপের হতে পারে। এটা যদি আমাদেরকে একটু ওরিয়েন্ট করে দেন তাহলে ভালো হয়। দেখা যায় যে একই হরফ বিভিন্ন বইয়ে, বিভিন্ন প্রিন্টিং এ বিভিন্ন রকম ভাবে দেওয়া হয়। এটা যদি আমাদের একটু ওরিয়েন্ট করে দেন তাহলে আমাদের জন্য একটু বুঝতে এবং শিখতে সুবিধা হবে। থ্যাংক ইউ, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আর কেউ প্লিজ? আচ্ছা, ঠিক আছে, দুজনের কাছ থেকে পাওয়া গেল বিষয়টা। তাহলে আমরা আমাদের প্রথম থেকেই শুরু করি, অক্ষর সম্পর্কে একটু ধারণা আমরা নিয়ে আসি। আচ্ছা, উচ্চারণের ব্যাপারটা আস্তে আস্তে আপনাদের ঠিক হয়ে যাবে। উচ্চারণ নিয়ে আপনারা ভয় পাবেন না। যেভাবে আপনি জানেন ওইটাই সেরা উচ্চারণ, আপনি যেভাবে পড়েন, আর বাকিটা আস্তে আস্তে হয়ে যাবে। আর হচ্ছে যে যারা ভালো একটু পড়তে জানেন তারা বিরক্ত হবেন না যদি আমরা একদম শুরু থেকে আসি। আমরা সবকিছুকে ইনশাআল্লাহ মানে টাচ করে করে আস্তে আস্তে আসব। আমাদের একজন বলেছেন যে হরফের বিভিন্ন রূপ আছে, তো সেটা সম্পর্কে আপনাদেরকে বলতে, হ্যাঁ, আপনাদের হরফের বিভিন্ন যে রূপ আছে, এইটা আমরা আপনাদেরকে একটা সুন্দর শীট তৈরি করেছি। এটা আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে। আপনারা ওইটা প্রিন্ট করে ওইটার উপরেই প্র্যাকটিস করার সিস্টেম আছে, থাকবে একটা অক্ষর হচ্ছে ডট দেওয়া, আর একটা থাকবে হচ্ছে আহ, সরাসরি। আমি একটু দেখাই আপনাদের। ওকে, এখানে আপনাদেরকে একটা প্র্যাকটিস শিট দেওয়া হবে যেখানে সবগুলো অক্ষর দেওয়া থাকবে, এবং তার যে প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং শেষের অংশটা আছে, এটা নিয়ে খুব সুন্দর একটা প্র্যাকটিস এখানে থাকবে। তো এখানে আমরা সবগুলো অক্ষরের প্রথম রূপ, মাঝখানের রূপ এবং শেষের রূপ এটা সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা আমরা পড়ব, অসুবিধা নাই। তো এটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা ওইটাকে প্র্যাকটিস করলে আপনারা আরো ভালো শিখতে পারবেন। আমি একটু ওই ফাইলটা আপনাদের সামনে ওপেন করতে চাচ্ছি, আমাকে একটু সময় দিবেন। ওকে, এরকম একটা ফাইল আপনাদেরকে দেওয়া হবে। এইখানে দেখছেন আলিফ দেওয়া আছে, নিচে ডট দেওয়া থাকবে। তো আপনারা এটা পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবেন, এটাতে লিখে। তারপরে বা আছে, নিচে এইখানে বা এর ডট দেওয়া আছে, এটা আপনারা প্র্যাকটিস করবেন। আপনি নিজেও করতে পারেন বা আপনি আরেকজনকেও শেখাতে পারবেন এটা দিয়ে। তো এইভাবে করে আলিফ, বা, তা, সা, যে অক্ষরগুলো আছে, এটার একটা বিভিন্ন রকমের যে রূপ আছে, এটার প্র্যাকটিস শিট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এবং আপনারা এটা করে আমাদেরকে আবার পাঠাবেন। কিভাবে পাঠাবেন সেটা আমরা বলে দিব।
তো এটা হচ্ছে এরকম একটা শীট পাবেন। তো আমরা শুরু করি আমাদের প্রথম দিনের প্রথম লেসন। সেটা হচ্ছে আরবি যে হরফ, আরবিতে বলা হয় হরফ, বাংলায় হচ্ছে অক্ষর। তো এই অক্ষরগুলো সব সময় আপনারা একই রকম পাবেন না, বিভিন্ন সময় বিভিন্নভাবে আসে। সাধারণত তিন ভাবে তারা আসে, কোন কোন অক্ষর দুই ভাবে আসে, তো কোন কোন হরফ একভাবেই আসে। তো আলিফ হচ্ছে এমন একটা অক্ষর যে অন্য একটা শব্দের সাথে মিশে যায়, তার পরের শব্দে, তার আগের অক্ষরের সাথে, কিন্তু পরের শব্দের সাথে মিশে না। এটা হচ্ছে সেটা নির্দেশ করছে এখানে। অর্থাৎ আলিফের আগে যদি কোনো অক্ষর থাকে তাহলে তার সাথে আলিফ মিলে যেতে পারে, এই যে বাড়তিটুকু দিয়ে বোঝানো হচ্ছে। কিন্তু আলিফের পরে যদি কোনো অক্ষর থাকে তার সাথে আলিফ মিশে যাবে না। হ্যাঁ, মনে করেন আলিফের পরে নুন থাকলো, তাহলে নুনটা এভাবে থাকবে, মাঝখানে ফাঁকা থাকবে, এখানে মিশে যাবে না। এটা হচ্ছে আলিফের বৈশিষ্ট্য। আর একই আলিফের মতো দেখতে একটা অক্ষর আপনারা পাবেন, সেটা হচ্ছে লাম। লাম কি করবে? সে দুইজনের সাথেই মিশে যাবে, দুইটার সাথেই। অর্থাৎ তার আগে যে যদি কেউ কিছু থাকে সেটার সাথেও মিশে যাবে, এবং তার পরে যদি কিছু থাকে সেটার সাথেও মিশে যাবে। ওকে, তাহলে এইভাবে দুইভাবেই সে মিশে যাবে। তাহলে আলিফ এবং লামের পার্থক্য হচ্ছে, আমি একবার বলবো আর সেখান থেকে আপনারা একটু বলবেন প্লিজ, আমি জিজ্ঞেস করব। আম, okay. তো আলিফ হচ্ছে ন্যায়, দেয় না। আর লাম ন্যায় এবং দেয়, দুইটাই। অর্থাৎ আমরা যদি বলি আলিফ হচ্ছে তার আগের অক্ষরের সাথে মিলে যায়, কিন্তু লাম কিন্তু পরেরটার সাথে মিলে না, আর লাম মিলে যায়। আমি একটু দেখাই আপনাদেরকে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলিফ। আলিফের পরে যদি আমরা একটা নুন বসাই তাহলে মাঝখানে দেখছেন একটা ফাঁকা থাকে, কিন্তু আমরা যদি লামের সাথে নুন বসাই তাহলে এটা মিশে যায়। অর্থাৎ আলিফ এবং লামের মধ্যে পার্থক্য হচ্ছে, আলিফ তার পরের অক্ষরের সাথে মিশে না, আর লাম তার পরের অক্ষরের সাথে মিশে যায়। এরপর যদি আমরা তিনটা অক্ষর লিখি, আমরা লিখলাম বা, আলিফ এবং নুন। আলিফ কি করলো? তার আগেরটার সাথে মিশলো, পরেরটার সাথে মিশলো না। কিন্তু আমরা লাম লিখি, বা, লাম, নুন, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাম তার আগেরটার সাথেও মিশে গেছে, তার পরেরটার সাথেও মিশে গিয়েছে। এটা হচ্ছে উম, আলিফ এবং লামের পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে কিন্তু সাথে সাথে করবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে হলো বা। বা, তা এবং সা। সাটা বলার সময় একটু নরম করে বলতে হবে। এই মুহূর্তে আমি আপনাদেরকে অনেক কঠিন উচ্চারণ শেখাতে চাই না, উচ্চারণটা আস্তে আস্তে শিখে যাওয়া যাবে ইনশাল্লাহ এটার মধ্যে থেকেই। বা, তা এবং সা, তারা দেখতে একই রকম, শুধু তাদের যে ডট, এটার পার্থক্য। আরবিতে এটাকে বলে নুক্তা, ইংরেজিতে বলে হচ্ছে ডট। ফোঁটা বা পয়েন্ট যেটা আছে, বায়েরটা নিচে, তায়ের উপরে দুইটা, সায়ের উপরে তিনটা। বাকি তাদের যে রূপগুলো আছে এটা একই রকম। এখানে শুরু, মাঝখানে এবং শেষে, শেষে সাধারণত মেইন ফর্মটা বসে, আর শুরুতে এবং মাঝখানে একটু চেঞ্জ হয়। এরপরে আছে জিম, হা এবং খ। তারাও একই রকম, শুধু ডটের পার্থক্য। জিমেরটা পেটের মধ্যে, মানে হচ্ছে এটা নিচে, এই যে এভাবে করে। আর হায় কোনো ডট থাকে না, খয়ের উপরে, এবং সেটা একই রকম, জিম, হা, খ, সেম। এরপরে দাল, জাল, এটাও একই রকম। দাল হচ্ছে যে সে আগেরটার সাথে মিশে কিন্তু পরেরটার সাথে মেশে না, আগেরটার সাথে মেশে কিন্তু পরেরটার সাথে মেশে না। জালও একই রকম। এরপরে র, ঝা, তারাও একই রকম। এরপরে সিন, শিন, এটাও একই রকম, শুধু ডটের পার্থক্য। সদ এবং দদ, এটাকে আমরা সদ, দদ এভাবে বলবো, সিম্পল। সদ, দদ, ডটের পার্থক্য।
ওকে, এরপরে হলো ত জ সেম, ডটের পার্থক্য। আইন গইন সেম, ডটের পার্থক্য, গইনে উপরে একটা ডট। ফা কফ কাফ, ফা এবং কফ একই রকম, কাছাকাছি। ফাতে একটা নোক্তা আর কফে হচ্ছে দুইটা নোক্তা, উপরে দুইটা। কাফ এটা একটু আলাদা, একটু আপনারা একটু লেখা শিখে নেবেন শিটে প্র্যাকটিস করে বারবার। আর আমরা আপনাদেরকে যে এক্সারসাইজ গুলো দিব সেগুলো করলে আপনারা অটোমেটিক্যালি ইনশাল্লাহ লেখা শিখে যাবেন। এরপরে লামেরটা তো আপনাদেরকে দেখানো হলো। এরপরে মিম, মিম তার অনেকগুলো হচ্ছে যে ভার্সন, আপনারা যে কোনো একটা ফলো করলেই হবে। এবং আমরা এখানে যেই ফন্টটা ফলো করব এটাই হচ্ছে মোটামুটি অফিসিয়াল ফন্ট অ্যারাবিক, এটাতে আপনারা সবগুলোই কভার করবে। তারপরে নুন দেখতে পাচ্ছেন, নুন এবং বা তা সা কাছাকাছি, শুধু ফোঁটার পার্থক্য, বাকি সবকিছু একই রকম। এরপরে হলো ওয়াও, হা, হামজা, ইয়া। তো এই প্র্যাকটিস শিটটা আপনাদেরকে এবং এই প্রেজেন্টেশনটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করে আপনারা ইনশাল্লাহ শিখতে পারবেন। আর উচ্চারণ আপনাদের যেমনই থাকুক না কেন কোনো অসুবিধা নাই, আপনারা শুধু ক্লাসে নাম ডাকলে আপনি প্লিজ এসে আপনি কথা বলবেন, এটা হলো আপনাদের কাছে অনুরোধ। বাকি উচ্চারণটা শেখানোর দায়িত্বটা আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা চলে যাচ্ছি আমাদের রিসাইটেশন বা উচ্চারণ শেখার ক্লাসে, এবং এটার মধ্যে দিয়ে আমরা যেভাবে করে পড়া শিখবো একইভাবে সঠিক আরবি বলাটা শেখার চেষ্টা করব এখান থেকে। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন, আমি রোল নম্বর 1 থেকে 15-র মধ্যে নাম বলছি। আমরা শুধু পেয়েছিলাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তুহিন হাসান স্যারকে। আর যারা ছিলেন তারা যদি এসে থাকেন প্লিজ একটু বলবেন এসেছেন কিনা। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজওয়ানুল হক, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আরিফিন, ব্রিগেডিয়ার জেনারেল এম এস সাদি। আমি তো আছি আচ্ছা ব্রিগেডিয়ার আচ্ছা সাদি আছি। আচ্ছা, আছেন না স্যার? ওকে, থ্যাংক ইউ। আমি আছি, ব্রিগেডিয়ার তুহিন, আমি আছি। হ্যাঁ হ্যাঁ, জি জি। তারপরে শাহিদুর রহমান ওসমানী। জি, আসসালামু আলাইকুম, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তারপর আমি হচ্ছে প্রথম 10 মিনিট মিস করেছি, পরে আমি জয়েন করেছি। আচ্ছা, কোনো সমস্যা নাই, থ্যাংক ইউ। তারপরে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোহেল হাসান। ওকে, মশিউর রহমান স্যার আপনি তো আছেন, আমরা আপনার সাথে কথা বলেছি। ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসাইন। ওকে, প্রথমেই আসবেন প্লিজ ব্রিগেডিয়ার জেনারেল এম এস সাদি, আপনি আসবেন প্লিজ। আপনি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, জবর। হ্যাঁ। আচ্ছা স্যার, আমরা আসছি। আমি যদি একটু প্রশ্ন করি স্যার, আপনার তো অসুবিধা নাই আরবি অক্ষরগুলোতে? না না, অসুবিধা নাই। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা লক্ষ্য করবেন, সবাই কথা বলবেন উনি শুধু, আর আপনারা সবাই যার যার জায়গা থেকে পড়বেন, উচ্চারণ করবেন গলা ছেড়ে। গলা ছেড়ে জোরে উচ্চারণ করার মধ্যে অনেক উপকার আছে আপনাদের। উচ্চারণ সুন্দর হবে এবং জড়তা কেটে যাবে যদি থেকে থাকে। আচ্ছা স্যার, দেখেন এখানে আমরা জবর নিয়ে আসছি, জবরের উচ্চারণটা আ হয়, আ, বাংলায় আকারের মতো। হ্যাঁ, জবরের একটা আরবি নাম আছে, জবর শব্দটা আরবি না, ফাতহা, কিন্তু আমরা এটা পরে শিখবো আস্তে আস্তে, আজকে শুধু এমনি একটু বললাম, মনে না থাকলেও অসুবিধা নাই। আপনারা মনে রাখবেন, আপনাদের কোনো কিছু নোট করতে হবে না, যদি কোনো কিছু নোট করতে হয় আমি বলে দেব, বাকি সব আপনাদেরকে আমি সাপ্লাই করব। এই যে যা দেখছেন এর সব কিছু আপনাদেরকে ক্লাস শেষে সুন্দর করে পাঠায় দেওয়া হবে। আপনারা ডে ওয়াইজ গুগল ক্লাসরুমে সুন্দর করে সাজানো থাকবে, ওইখান থেকে যেটা ইচ্ছা সেটা আপনারা নিয়ে রিভিশন করা আর একজনকে শেখানো, এটা আপনারা পারবেন। কাজেই আপনাদের কাছে অনুরোধ, আপনারা খাতা এবং কলম সামনে রাখবেন, বাট কিছু লিখবেন না, আপনারা মনোযোগ সহকারে লেকচারটা শুনবেন এবং পড়বেন। আর যদি কিছু লিখতে হয় তাহলে আমি বলবো যে প্লিজ আপনারা স্যার এটা একটু লিখে নেন, আর বাকি সব আমি আপনাদেরকে লিখে দেব। আমি হচ্ছে সেই টিচার যে আপনাদের সব দায়িত্ব নিচ্ছি। হ্যাঁ, ওকে। তাহলে
জবর এর উচ্চারণটা আমরা একটু করব, কিন্তু একটু এক্সেপশন কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে স্যার আপনি প্লিজ আসবেন। আহ স্যার যেমন আমরা কয় আকারে যদি কয়ে আকার দেই বাংলা অক্ষরে, তাহলে কয় আকারে কা, তাই না স্যার? রাইট। তারপরে খয়ে যদি আকার দিই খয় আকারে খা। খা। কিন্তু স্যার আরবিতে 8টা অক্ষর আছে যারা আ ধ্বনি নেয় না। আরবিতে 8টা অক্ষর আছে যারা আ ধ্বনি নেয় না, অর্থাৎ তাদের উচ্চারণে অ জবর হলেও আ হবে না, অ হবে। ইয়েস, অ খ হবে, আ হবে। হবে। হ্যাঁ, তাহলে র। স্যার সেই সেই 8টা অক্ষর আপনার সামনে আছে, আপনি প্লিজ আচ্ছা। পড়বেন এবং আপনার সাথে সাথে আমরা সবাই পড়ব। যার যার জায়গা থেকে মাইকটা অফ রেখে সবাই যার যার মাইকটা মিউট রাখবেন, শুধুমাত্র স্যার আনমিউট রাখবেন, আর বাকি সবাই মিউট রেখে যার যার জায়গা থেকে পড়বেন প্লিজ স্যার। খ, হুম। অ, সদ, স, স্যার স। স, ত, দ, হুম। ত, জ, গইন, গ। গ, 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 হুম। কফ, ক আকার দিলে স্যার ক হয়ে যাবে, কফ জবর ক। ক, হুম। তাহলে আবার বলবেন প্লিজ। খ, হুম। র, স, দ, ত, জ, গ, হুম। ক। এক্সিলেন্ট, মাশাআল্লাহ। আরবি শুদ্ধ উচ্চারণ শিখতে গেলে দুইটা জিনিস শিখতে হয়। একটা হচ্ছে এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 8টা অক্ষরকে খেয়াল করে উচ্চারণ করা, তাদেরকে আ না বলা। আর একটা হচ্ছে কিছু অক্ষর আছে যেগুলোকে টেনে বলতে হয়, কিছু শব্দ ওইটাকে টেনে বলা। এই দুইটা জিনিস যিনি পারেন তারটাই শুদ্ধ। হ্যাঁ, তো এটার জন্য অনেক কিছু, অনেক কসরত, এটা আমি করতে বলবো না, আস্তে আস্তে আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে তুহিন হাসান স্যার, আপনি একবার বলবেন প্লিজ, আনমিউট করতে হবে। জি হ্যাঁ, থ্যাংক ইউ। খ, র, স, দ, ত, জ, গ, ক। এক্সিলেন্ট। আচ্ছা, তারপরে আহ, মশিউর রহমান স্যার, আপনি কি আছেন? আছি আছি। প্লিজ। খ, র, স, দ, ত, জ, গ, ক। এক্সিলেন্ট, মাশাআল্লাহ। ওকে, তারপরে এস এম আরিফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল এস এম আরিফুল ইসলাম স্যার, আপনি কি আছেন? জি। আচ্ছা, প্লিজ স্যার আপনি বলেন। খ, র, স, দ, ত, জ, গ, ক। আচ্ছা, মাশাআল্লাহ। এখন উপস্থিত আমরা যারা আছি আপনাদের মধ্যে থেকে কি কারো এই 8টা অক্ষর চিনতে কি অসুবিধা হয়? যদি হয় আমাকে বলবেন, লজ্জা বা ভয় এগুলো কিছু নাই, আমরা আপনাকে হেল্প করব। একসাথে সবাই আগাবো এবং সবাই পারবো ইনশাআল্লাহ। কেউ কি আছেন এই 8টা অক্ষরটাকে দেখে আপনি হুট করে মানে মনে পড়ছে না বা ভুলে মানে একটু কষ্ট হচ্ছে, এরকমও যদি থাকে বলবেন প্লিজ। নাই? আচ্ছা, আর যদি সামনাসামনি বলতে না চান তাহলে আলাদাভাবেও বলতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে এই 8টা অক্ষর মোটামুটি যদি আপনারা আ ধ্বনিকে স্কিপ করতে পারেন, আপনাদের পড়া আমরা বলতে পারি 40 ভাগ শুদ্ধ। এখন আমি একটু সামনের দিকে যাচ্ছি, আরবি পড়াটা কি অবস্থা সেটা একটু দেখার জন্য আপনাদের। আমি এখানে একটা শব্দ লিখেছি, আপনারা অনেকেই এটা পারবেন। এমন কি কেউ আছেন যিনি এটা বুঝতে পারছেন না যে এখানে কি কি অক্ষর আছে? এরকম কি কেউ আছেন? তাহলে বলবেন প্লিজ। তাহলে আমি আমি ক্লাসটাকে অন্যভাবে নিয়ে আসবো, এই জন্য আমি চাচ্ছি আপনাদেরকে এই জিনিসটা প্রশ্ন করতে। যদি এরকম হয় যে এটা আপনারা সবাই চিনছেন, তাহলে আমার জন্য খুব ভালো, মানে আমার আর পেছনে যেতে হবে না। আর যদি এমন হয় যে কেউ চিনছেন না, তাহলে আমার জন্য খারাপ না, কিন্তু আমি তাহলে একটু অন্যভাবে আসবো যেন ওনারও অসুবিধা না হয়।
প্লিজ। কেউ আছেন? সবাই চেনেন আলহামদুলিল্লাহ। ভেরি গুড। তারপরেও কেউ যদি থাকেন পার্সোনালি বলবেন, তিনিও বলবেন, অসুবিধা নাই, বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা একটু আসি আপনাদের কাছ থেকে, এইখান থেকে আমরা একটু পড়াটা শুনি। আচ্ছা, ইউরোলজিস্ট একজন ছিলেন স্যার কর্নেল মোহাম্মদ শফিউল আলম। স্যার আপনি কি আছেন? শফিউল আলম, আনমিউট করে নিতে হবে। জি, আসসালামু আলাইকুম উস্তাদ, আমি ওয়ালাইকুম আছি। এটা আসসালাম। হলে লাম, আলিফ জবর লা, কাফ জবর কা, লাকা। না, লামের সাথে আলিফ নাই, এটা লাম লাম, আর এটা লাম আর এটা। জবর লা, কাফ হ্যাঁ, জবর কা, লাকা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আচ্ছা, আলহামদুলিল্লাহ। রোল নম্বর 1 থেকে 15 আমি একটু নাম বলি। রোল 1 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজওয়ানুল হক। রোল 2 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আরিফিন। 3 ব্রিগেডিয়ার জেনারেল এস এম আরিফুল ইসলাম। 4 ব্রিগেডিয়ার জেনারেল এম এস সাদি। আপনারা একটু প্লিজ মনে রাখবেন, তারপরে আমি মেসেজ দিয়ে দিব আপনাদের রোল। 5 ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুর রহমান ওসমানী। 6 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তুহিন হাসান। 7 ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান। 8 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোহেল হাসান। 9 ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান। 10 ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসাইন। 11, আচ্ছা হ্যাঁ 10, এটা হচ্ছে 10। আচ্ছা, তারপর 11 থেকে কর্নেল নাজমুল হামিদ। 12 কর্নেল মোহাম্মদ হুমায়ুন কবির। 13 কর্নেল তাহমিদা হক। 14 কর্নেল মোহাম্মদ শফিউল আলম। 15 কর্নেল মোহাম্মদ শহীদুল্লাহ গাজী। এই 15 জন আপনারা আজকে কথা বলবেন। আর এছাড়াও কেউ যদি বলতে চান তো তিনিও ওয়েলকাম, কোনো অসুবিধা নাই। বা কোনো প্রশ্ন যদি কেউ করতে পারবেন। তাহলে এটা আমরা সবাই পড়তে পারবো। আমরা তাহলে একজন একজন করে আসি। এস এম আরিফুল ইসলাম স্যার, আপনি আসবেন প্লিজ। লাকা, তারপরে স্যার বলে যান। মা আ, গুড। তারা, হুম, রতে স্যার আধ্বনি হবে না। তার, ভেরি গুড। এবার স্যার একসাথে বলেন, মানে এক নিঃশ্বাসে বলেন দ্রুত। লাকা মা আ তার। এক্সিলেন্ট। আচ্ছা, তারপরে স্যার থ্যাংক ইউ আপনাকে। এম এস সাদি প্লিজ স্যার, ব্রিগেডিয়ার জেনারেল এম এস সাদি। ইয়েস। স্যার প্লিজ। জাআলা মাআকা তারকা। এবার দ্রুত স্যার একটু। জাআলা মাআকা তারকা। এক্সিলেন্ট, থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ, তাহলে অসুবিধা আমি নাই। যদি সবাই এভাবে পারেন, ভেরি গুড। ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুর রহমান ওসমানী, রোল নম্বর 5, আপনি কি আছেন? তারপরে জি হচ্ছে, আছি। আচ্ছা আচ্ছা, জি। বলবো? হুম হুম, প্লিজ স্যার, আমি একটু চেঞ্জ করি, এখান থেকে বলেন। জালাকা, স্যার সরি খালাকা, খালাকা, খ লা ক, ওকে। খালাকা, বালাগা, হ্যাঁ, গতে স্যার আধনে নেবে না। বালাগা, না, অতে নিয়ে আসতে হবে স্যার, শেষ শব্দটা অতে। বালাগ, ইয়েস, আবার বলেন। বালাগ, আখাজা, এক্সেলেন্ট। আখাজা, এবার এই তিনটা একটু দ্রুত বলবেন। খালাকা, বালাগ, আখাজা। এক্সিলেন্ট। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে এম এম ইমরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল, রোল নম্বর 7। ইমরুল হাসান স্যার, আপনি কি আছেন? 8 ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান।
মশিউর রহমান স্যার প্লিজ। وخلق فبعث وجعل গুড, ভেরি গুড। এখন তিনটা একসাথে বলেন। وخلق فبعث وجعل। এক্সেলেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন। হ্যাঁ, আছি আছি আমি। ওকে স্যার, আপনি বলেন, এটাই বলেন প্লিজ। অখলা অখলা অখালাক হুম, হাবা আসা গুড, অজা আলা এক্সিলেন্ট। স্যার, এই তিনটা একসাথে বলেন। অখলাকা হুম, হাবা আসা হুম, অজা আলা। ওকে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি এখন আপনাদের সবাইকে প্রশ্নটা করছি। আমরা এখন যে শব্দগুলো পড়লাম, ওনারা পড়লেন, এই শব্দগুলো, এই অক্ষরগুলো, এটা কি চেনা যাচ্ছে? যদি একটু কারো অসুবিধা হয় উনি বলবেন প্লিজ, আপনারা কারো যদি থাকে। এতটুক পারলে আমরা, এটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি আর কি, আমাদের ক্লাসের মানদণ্ডে আর কি। জি, আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কর্নেল মাসুদ। জি জি। লাকা লাকা যে ওয়ার্ডটা আছে এখানে হুম, লাম এবং কাপ এই দুইটা একসাথে কানেক্টেড করা হয়েছে। এটা অনেক সময় এটা লাম নাকি আলিফ, এটা অনেক হুম, সময় কনফিউশন ক্রিয়েট করে। এটাকে ওকে, যদি একটু ভেঙে বলেন শিওর যেটা শিওর তার শিওর। সাথে কানেক্ট হলে কিরকম দেখতে হয়। ওকে, থ্যাংক ইউ। দেখেন, আমরা এখানে আবারও আসছি আমরা এইটাতেই। যদি আলিফ হয় তাহলে সবসময় তার যে, যেমন লাম আর আলিফ যদি আমি একসাথে লিখি, আলিফ আলিফ লাম, দেখেন এটা মিলে যাচ্ছে না, লক্ষ্য করেন মাঝখানে একটু ফাঁকা আছে। কিন্তু আমি যদি লাম এবং কাফ একসাথে লিখি তাহলে মিশে যাবে। অর্থাৎ আলিফ তার বামের অক্ষরের সাথে মিলে যাবে না, কিন্তু লাম তার বামের অক্ষরের সাথে মিলে যাবে। এটাই হচ্ছে পার্থক্য। আলিফ তার ডানের অক্ষরের সাথে মিলতে পারে, লামও তার ডানের অক্ষরের সাথে মিলতে পারে, দুইটাই। কিন্তু আলিফ যেটা করবে, সরি, ডানের সাথে, বামের সাথে সে মিলবে না কখনোই। আলিফ লাম হলে এরকম আলাদা হবে, লাম আর কাফ হলে তারা মিলে যাবে। এটাই হচ্ছে পার্থক্য। এটা পড়তে পড়তে ইনশাআল্লাহ এটা বোঝা যাবে, অসুবিধা নাই। উম, ইনশাআল্লাহ, হ্যাঁ, সমস্যা হবে না। এছাড়া কি একদম এমন আছেন যে আপনি একদমই চিনতে পারছেন না, খুবই কঠিন অবস্থা আছে এরকম, বা একদম অসুবিধা? তাহলে আপনার জন্য আলাদা ব্যবস্থা করব, একই সাথে এটাতেও থাকবে, আপনাকে স্পেশাল ট্রিটও করা হবে ইনশাআল্লাহ। তো সেরকম যদি না থাকে তাহলে আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আর আলাদা যদি বলতে চান তাহলে বলতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ফনেটিক্সের অংশটা গেল। আমরা এইভাবে করে প্রতিদিন কিছু কিছু সঠিক উচ্চারণ সুন্দরভাবে শিখব। এখন আমরা চলে আসি ভাষা শিক্ষার যে অংশটা আছে সেখানে। এখানে আমি একটা শব্দ লিখেছি, কেউ কি আছেন এটাকে পড়তে পারছেন না বা চিনতে পারছেন না, এরকম কি কেউ আছেন? হাজা। ওকে, হ্যাঁ, কে বললেন প্লিজ, নাম বলবেন। আমি কর্নেল নাজমুল হামিদ বলছি। নাজমুল হামিদ, আপনার নাম ডেকেছিলাম, আপনাকে মনে হয় পাইনি। ও আচ্ছা, ওখানে একটা কল আসছিল, সরি, এটা ওখানে ইয়ে হয়ে গেছিল, আচ্ছা আচ্ছা, ঠিক মানে আছে। কলার জি জি সাথে জি জি জি, আপনি আছেন তো, সেটা একটু লিখে রাখি। আচ্ছা, তাহলে এটা সবাই পড়তে পারছেন আশা করি। ওকে, আচ্ছা, নাজমুল হামিদ স্যার, আপনি বলেন, এটা উচ্চারণ করেন প্লিজ। হাজা। সবাই যার যার জায়গা থেকে উচ্চারণ করবেন, মাইক অন করতে হবে না, যার যার জায়গা থেকে উচ্চারণ করলেই হবে। আচ্ছা, হাজা, আলিফের জন্য একটু লম্বা হবে না উচ্চারণটা? হ্যাঁ, হাজা।
হ্যাঁ, অসুবিধা নাই স্যার। আমরা যখন স্যার কোরআন তেলাওয়াত করব তখন আমরা ওই টানের ব্যাপারগুলোকে খুব মানে সতর্কতার সাথে উচ্চারণ করব। কিন্তু আমরা যখন স্যার সাধারণত ভাষা ব্যবহার করব তখন হচ্ছে যে টানকে বাদ দিব না, বাট ওটাতে অত গুরুত্ব নাই। যেমন হাজা এভাবে বললেই হবে স্যার, হাজা এই হাতেই আমি একটা টান দিচ্ছি। এটা ভাষা যারা বলে তারা শুনলেই বুঝতে পারবে, হাজা। ওকে, আর আমি যদি কোরআন পড়ি স্যার তখন এভাবে বলবো হাজা, হ্যাঁ এভাবে করে। ওকে, তাহলে হাজা মানে হচ্ছে দিস ইজ, হাজা মানে হচ্ছে দিস ইজ। আমরা কিন্তু ভাষা শিক্ষাতে ঢুকছি। আমাদের প্রতিদিনের ক্লাসের মৌলিকভাবে 4টা সেকশন থাকবে। তার মধ্যে একটা হচ্ছে ভাষা শিক্ষা, একটা হচ্ছে শুদ্ধ করে পড়া, একটা হচ্ছে সূরা গুলোকে পড়া জানা, আর একটা কোরআনিক অ্যারাবিক লেখা। এরকম অনেকগুলো থাকবে। মোটামুটি আপনারা যেন আরবিতে খুব ভালো একটা লেসন পান সেই ব্যবস্থা করা হবে। তাহলে হাজা মানে হচ্ছে দিস ইজ, হাজা মানে হচ্ছে দিস ইজ। আচ্ছা, এখন আপনাদের সামনে ছোট ছোট কিছু বাক্য আসবে। এটা আপনারা গলা ছেড়ে ছেড়ে পড়বেন। আমাদের সাথে পড়বে হচ্ছে নাজমুল হামিদ স্যার, আর আমরা যার যার জায়গা থেকে পড়ব। স্যার আমি একটা পড়ি, আপনি আমারটা শুনে বলবেন, তারপরে আপনি নিজে নিজে বলবেন, হ্যাঁ? হাদা কিতাবুন। হাজা কিতাবুন। হ্যাঁ, আর একটু জোরে স্যার বলেন প্লিজ। হাজা কিতাবুন। গুড। এখন প্রশ্ন হতে পারে আপনাদের যে আমরা কিতাবুন কেন বলছি, কিতাব বলছি না কেন? হাজা নাম্বার কিতাব, হ্যাঁ হাজা প্লুরাল। কিতাব কারেক্ট। না না না, ঠিক আছে, এক বচনে। হাজা কিতাব এটাও শুদ্ধ, বা আমরা যখন কোরআন পড়বো শেষে এসে থেমে যাব, এটাই নিয়ম। কিন্তু এই ক্লাসের জন্য একটু বিশেষভাবে আমরা পুরোটা পড়বো। কেন পড়বো সামনে আমরা জানতে পারবো আস্তে আস্তে। তাহলে আমরা এখন ছোট ছোট বাক্য শিখবো, সেই সাথে সাথে কিছু শব্দ অর্থও শেখা হবে, আবার উচ্চারণও শেখা হবে। স্যার আমি আবার বলছি, আপনি বলবেন, দেন আবার আপনি পুরোটা একা একা বলবেন, অর্থ সহ বলবেন। আমি একটা প্র্যাকটিস করাই কিভাবে পড়তে হবে। হাদা কিতাবুন, হাজা কিতাবুন। এটি একটি বই। এটা একটি বই। গুড। এবার আপনি বলবেন স্যার, আর সবাই যার যার জায়গা থেকে পড়বেন। হাজা বাইতুন। এটা একটা বাড়ি। দিস সুন্দর। ইজ এ হাউস। হাজা মসজিদ। স্যার হাতে একটু টেনে বলতে হবে, হাজা এভাবে, হ্যাঁ। হাজা মসজিদুন। এটা একটা মসজিদ। দিস ইজ এ মসজিদ। হাজা হাজা বাব। পুরোটা বলতে হবে এটা স্যার। একটা হাজা বাবুন। হ্যাঁ। এটা একটা দরজা। দিস ইজ এ ডোর। ও ভেরি গুড। হাজা কলম। পুরোটা বলতে হবে স্যার। হাজা কলমুন। হ্যাঁ। এটা একটা কলম। দিস ইজ এ পেন। হাজা মিফতাহুন। এটা একটা চাবি। দিস ইজ এ কি। হাজা সারিরুন। এটা একটা বিছানা। দিস ইজ এ বেড। হাজা কুরসিউন। এটা একটা চেয়ার। দিস ইজ এ চেয়ার। হাজা মাকতাব। মাকতাবুন। হাজা মাকতাবুন। দিস ইজ এ টেবিল। এটা একটা টেবিল। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ভেরি গুড। আচ্ছা, দেখেন আমাদের এটাই হচ্ছে ভাষা শিক্ষার প্রথম লেসন, যে আমরা একটা সেন্টেন্সও বলছি, সেই সাথে সাথে অনেকগুলো শব্দও শিখছি। এমন না যে শেখা হয়ে গেছে চলে গেছি এখন সামনে যাচ্ছি, এমন না। আপনাদের সবাইকে নিয়েই যাব। আপনারা যদি আমাকে হেল্প করেন, মানে শেখার স্বার্থে আমার কথা মেনে নেন, শুধুমাত্র শেখার স্বার্থে আর কিছু না, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূর যাব। এবং স্লোলি স্লোলি অনেক দূর এবং শিখতে পারবো। এই মুহূর্তে আমরা যাদেরকে পাচ্ছি আপনারা 70, এবং আশা করি প্রথম দিন তো হয়তো অনেকে মিস করছে, পরে আস্তে আস্তে সবাই আসবে। আপনারা আমাকে কথা দিবেন, হ্যাঁ, যেহেতু আল্লাহ আপনাদেরকে একটা সুযোগ দিয়েছে এই কোর্সটা করার, আপনারা কেউ
অলসতার কারণে বা কোনো অজুহাতে আপনারা এটাকে বাদ দিবেন না। হ্যাঁ, যে আপনি অনেক ব্যস্ত, হ্যাঁ অবশ্যই আপনারা সবাই ব্যস্ত, আমি জানি। ভয়াবহ রকমের ব্যস্ত থাকেন অনেকে, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ যেন আপনাদেরকে সাহায্য করে, সেই দোয়া আমিও করি, আপনারাও করবেন। আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই পর্যন্ত আসাটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল নেয়ামত। হ্যাঁ, আমরা বাংলাদেশে থাকি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ রহমতের ভূখণ্ড। আহ, মানে সমস্ত পৃথিবী যেই নিয়মে চলে, এই দেশটা সবকিছুর বাইরে যে নিয়মের বহির্ভূত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত প্রাপ্ত একটা দেশ। এখানে নদী আছে, বৃষ্টি হয়, শীত আসে, ফল খেয়ে বিচি ফেললে গাছ হয়। অসাধারণ একটা দেশ, সব কিছু পাওয়া যায়। তো আমরা এমন একটা সুন্দর জায়গায় আছি, এটা একটা বিশাল নেয়ামত। তারপরে হচ্ছে যে আমরা এরকম একটা ক্লাসে আসতে পেরেছি। হ্যাঁ, এইখানে এটা কিন্তু অনেক বড় একটা ম্যানেজমেন্টের ব্যাপার বা অনেক কিছু আছে। তো আমি আশা করি আপনাদের মোস্ট অফ দ্য পিপল আপনারা আমার থেকে বয়সে সিনিয়র। তো আমি আপনাদেরকে মোটিভেশন দিতে চাচ্ছি না, কিন্তু জোর দিতে চাচ্ছি একজন উম, একজন কি বলা যায় মুয়াজ্জিন হিসেবে। হ্যাঁ, আজান দিয়ে দিচ্ছি যে নামাজের সময় হয়েছে, আসেন প্লিজ, কেউ চলে যাবেন না, এরকম। তো আপনারা পারবেন ইনশাআল্লাহ। এটাকে আপনাদের কাছে কারো কাছে কঠিন মনে হয়েছে এতটুকু, এইভাবে করে আপনারা যদি পড়বেন, লিখবেন, বলবেন, এটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই এখানে একটা, এখন আসর নামাজে একটু ব্রেক দেওয়া যাবে? আমি হ্যাঁ হ্যাঁ, মসজিদে আমাদের পৌনে শিওর 5টায় তো শিওর নামাজ। শিওর, আমাদের হচ্ছে যে আমরা স্যার আচ্ছা ঠিক আছে, ব্রেক এখন 4:45টায় নামাজ স্যার। হ্যাঁ, পৌনে 5টায় জামাত আমাদের কি মসজিদে। ও, আমরা স্যার আর 5 মিনিট পরে তাহলে ব্রেক দেই। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, 5 মিনিট পরে আমরা 15 মিনিটের ব্রেক দিব বা 20 মিনিটের ব্রেক দিব। আচ্ছা, লক্ষ্য করেন একটা বিষয় এখানে, সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা একটু সিনিয়র আছেন, তারা হয়তো আপনাদের স্কুল কলেজেও আপনারা আরবি কিছু কিছু পেয়েছেন লেখা, পড়া লেখা, এটা আপনাদের ছিল। কিন্তু যাদের বয়স আমরা যদি ধরি 35 থেকে 40, এই প্রজন্মের কাছে স্কুলে আরবি লেখাটা ওইভাবে ছিল না, যে কারণে আরবি আমরা ভাষা হিসেবে কখনো শিখি না। বাবা মা বা মক্তবে পাঠান বা বাসায় টিচার রাখেন, কোরআন পড়া শিখি আমরা, কিন্তু ভাষা হিসেবে শিখি না, যে কারণে আমাদেরকে একটু বেশি সিরিয়াসলি এবং একটু সময় দিয়ে এটাকে শিখতে হবে। ইংরেজি যেমন আমরা ভাষা হিসেবে শিখি, যেমন মনে করেন একটা বাচ্চা, সে এসএসসি পরীক্ষা দিয়ে তার পিতামাতা তাকে একটা ইংলিশ স্পোকেন ক্লাসে ভর্তি করে দিল। এখানে সে 3 মাস ক্লাস করে খুব সুন্দর ইংলিশ বলে, তার অ্যাকসেন্ট আমেরিকান বা ব্রিটিশ এরকম হয়। এখন প্রশ্ন হচ্ছে, সে কি 3 মাসে ইংরেজিটা শিখলো? এটার আনসার হচ্ছে না। কারণ সে তো 1 থেকে 10 পর্যন্ত পড়ে আসছে, এখানে তার ইংরেজি ছিল। সে তার জীবনের বড় একটা অংশ ইংরেজিকে পড়েছে। 1 থেকে 10 পর্যন্ত আমরা যদি গড়ে মানে ধরি, তো আমরা হিসাব করে দেখেছি যে একজন মানুষ প্রায় 7-8 হাজার, হ্যাঁ 7,000-8,000 ঘন্টা আর ইংরেজি শেখেন, তারপরে এসে সে ইংরেজি বলেন। কিন্তু আরবিটা আমাদের জন্য ওরকম হয়ে ওঠেনি, যে কারণে আমাদের কিন্তু ইংরেজির মতো ভাবলে হবে না যে ভাষা তো শিখে যাব। এটার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। এটা আশা করি আপনারা আমাকে দিবেন না, মানে আপনাদের জন্যই দিবেন। তো আমাদের এখন নামাজের জন্য ব্রেক। ঠিক আমরা 5টার সময় আবার শুরু করব, এটা এখানে ওপেন থাকবে। আপনারা 5টার সময় আমরা আবার কথা বলা শুরু করব, আপনাদের সবাইকে চাই, আশা করি পাবো। এবং যদি কারো কোনো অসুবিধা থাকে তিনি জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা 5 মিনিটের জন্য ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি ঠিক 5টায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা মোট 9টা নাউন এবং হাজা, দিস ইজ, এটা দিয়ে আমরা শিখছিলাম, সেটাই আমরা আর কয়েকবার পড়ব এবং আপনাদের কাছ থেকেও শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রোল নম্বর 1 থেকে 15 আজকে যারা আছেন তাদের সাথে কথা বলি। এছাড়া এর বাইরে যারা আছেন, তারা যদি কেউ পড়তে চান তিনিও
আপনার নামটা বলতে পারেন যে আমি পড়তে চাই, আমরা আপনার সাথে কথা বলবো, অসুবিধা নাই। কর্নেল মোহাম্মদ শহীদুল্লাহ গাজী, আপনি কি আছেন? কর্নেল হুমায়ুন কবির, কর্নেল তাহমিদা হক, আমরা তাহলে শুরু থেকে আসি। আহ, ব্রিগেডিয়ার জেনারেল এম এস সাদি, স্যার আপনি কি আছেন? হ্যাঁ, জি আছি। হ্যাঁ স্যার, প্লিজ আপনি এইটা ওই যে আগে যিনি পড়েছিলেন ওনার মতো করে একবার একবার করে বলবেন অর্থ সহ, প্লিজ। হাজা কিতাবুন, এটি একটি বই। হাজা বাইতুন, এটি একটি বাড়ি। হাজা মাসখুদুন, মসজিদ। মসজিদুন, মসজিদুন, এটি একটি মসজিদ। হাজা আহ বাতা, বাবা, বাবুন। বাবুন না, বাবুন। হুম, হাজা বাবুন, এটি বা একটি। বাবুন, এটি একটি দরজা। হাজা কালামুন, এটি একটি কলম। হাজা মিফতাহুন, এটি একটি চাবি। হাজা সারিরুন, এটি একটি বিছানা। এবার স্যার এক নিঃশ্বাসে বলেন তো। হাজা সারিরুন। হুম, ভেরি গুড। অর্থাৎ স্যার প্রথমবার একটু নতুন জিনিস তো একটু লাগলেও পরের বার ঠিক হয়ে যাবে, হ্যাঁ। সেকেন্ড টাইম থার্ড টাইম দেখবেন যে অসুবিধা হচ্ছে না। ভেরি গুড। তারপরে প্লিজ। হাজা কুরসিউন, এটি একটি চেয়ার। হাজা মাকতাবুন, এটি একটি টেবিল। গুড, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। ওকে। তারপরে ব্রিগেডিয়ার তুহিন হাসান। ইমরুল হাসান নাই, ব্রিগেডিয়ার তুহিন বলছি। হ্যাঁ প্লিজ। হাজা কিতাবুন, এটা একটি বই। হাজা বাইতুন, এটি একটি বাড়ি। হাজা মাকসি হাজা মসজিদুন, এটি একটি মসজিদুন, মসজিদ। মসজিদুন স্যার। মসজিদুন। হাজা বাবুন, এটি একটি দরজা। হাজা কালামুন, এটি একটি কলম। স্যার এইখানে আমরা প্রথমে শিখেছিলাম স্যার যে 8টা অক্ষরে আ বলা যাবে না। তার মধ্যে একটা অক্ষর হচ্ছে কফ। তাহলে কিভাবে বলতে হবে স্যার, তাহলে বলেন। হাজা কলামুন। এক্সিলেন্ট। হাজা মিফতাহুন, এটি একটি চাবি। হাজা সারিরুন, রুন। হ্যাঁ সারিরুন, এটি একটি বিছানা। হাজা কুরসিউন, এটি একটি চেয়ার। গুড। হাজা মাকতাবুন, এটি একটি টেবিল। অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে হচ্ছে মশিউর রহমান স্যার অথবা মোতাহার হোসেন, আপনারা কি আছেন? আছি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। হাজা কিতাবুন, এটি একটি বই। হাজা বাইতুন, এটি একটি বাড়ি।
হাযা মসজিদুন, এটি একটি মসজিদ। হাযা বাবুন, এটি একটি দরজা। হাযা কলামুন, এটি একটি হাজা কলম। কালাম। হাযা মিফতাহুন, এটি একটি চাবি। হাযা সারিরুন, এটি একটি বিছানা। হাযা কুরসিউন, এটি একটি চেয়ার। হাযা মাকতাবুন, এটি একটি টেবিল। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন আপনাদের যে কেউ যদি চান যে আপনি একটু পড়তে চান, এরকম কি কেউ আছেন? তাহলে তিনি আসতে পারেন প্লিজ। আপনি নিজে থেকে বলেন কে স্যার বলবেন। আমি একটু ট্রাই করি স্যার। হ্যাঁ হ্যাঁ, মেজর প্লিজ সাহেব স্যার। নাম বলবেন প্লিজ। স্যার আমি মেজর সাহেব 33 লং কোর্স স্যার। আচ্ছা, হ্যাঁ প্লিজ। হাযা কিতাবুন, এটি একটি বই। হাযা বাইতুন, এটি একটি বাড়ি। হাযা মসজিদুন, এটি একটি মসজিদ। হাযা বাবুন, এটি একটি দরজা। হাযা কলামুন, এটি একটি কলম। হাযা মিফতাহুন, এটি একটি চাবি। হাযা সারিরুন, এটি একটি বিছানা। হাযা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। হাযা মাকতাবুন, এটি একটি টেবিল। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্ন করি আপনাকে, আপনি আরবি পড়া শিখেছেন কোথায়? আমি এক ছোটবেলায় আমার বাসায় আমার গুড। একজন হুজুর ছিলেন, ওনার এখানে কোরআন শরীফ পড়া শিখেছি এবং খতম দিয়েছি অনেক আগে। তারপরে যদি গ্যাপ পড়ে গেছে, ওটা ইনশাল্লাহ পারবো, খুব আচ্ছা, ইজিলি ভেরি পারবো আশা ভেরি করি। গুড। ছোটকালে যারা শিখেছেন তাদের জন্য একটা সুবিধা হচ্ছে যে তাদের উচ্চারণ তুলনামূলক সুন্দর হয়। হ্যাঁ, বড় হলে একটু কঠিন হয়ে যায়, তারপরেও কঠিন না ঠিক, এটা ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে কেউ আসবেন প্লিজ। আমি বলি, হ্যাঁ হ্যাঁ, প্লিজ নাম বলবেন। আমি ব্রিগেডিয়ার জেনারেল ওসমানী। হ্যাঁ হাজা হ্যাঁ, কিতাবুন, এটা একটা বই। হাজা বাইতুন, এটা একটা বাড়ি। হাজা মসজিদুন, হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। হাজা বাবুন, হাজা বাবুন, এটা একটা দরজা। বাবুন, দরজা। হাজা কালামুন, এটা একটা কলম। হাজা কালামুন। হাজা মিফতাহুন, এটা একটা চাবি। মিফতাহুন, চাবি। হাজা মিফতাহুন। হাজা সরিরুন, হাজা সরিরুন, এটা একটা বিছানা। হাজা কুরসিয়ুন, হাজা কুরসিয়ুন, এটা একটা চেয়ার। হাজা মাকতাবুন, এটা একটা টেবিল। মাশাআল্লাহ, হাজা মাকতাবুন। অনেক ধন্যবাদ স্যার। আপনি কি এই এই ব্রিগেড কমান্ডার, এখান এই যে 21 পদাতিক ব্রিগেড? জি জি জি, ও আচ্ছা, এটা কোথায় স্যার আপনার এই জায়গাটা? এটা আপনার যশোরের। তা আমি নামটা চেঞ্জ করতে পারিনি, নামটা চেঞ্জ করে দিব। আচ্ছা, অসুবিধা নাই। আচ্ছা, থ্যাংক ইউ। আর স্যার আরেকটু প্লিজ আপনার ওই যে লং কোর্স নাম্বার যদি একটু বলেন। 34 বিএমএ লং কোর্স। 34। ওকে, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খায়রান। জাযাকাল্লাহু খায়রান ওয়া ইয়াকা। আচ্ছা, মাশাআল্লাহ। তো
এখন আর যাদের নাম বলিনি একদমই, তারা আসতে চান যদি প্লিজ একজন দুজন বলেন, যদি বলতে চান যে আমি একটু পড়ে শোনাতে চাই। আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ হ্যাঁ প্লিজ, নাম আপনার নাম? মেজর রিয়াদ বলছিলাম। মেজর রিয়াদ, প্লিজ দাঁড়ান আমি দেই প্রথম থেকে। হ্যাঁ প্লিজ। হাযা কিতাবুন, হুম। এটি একটি বই। হাযা বাইতুন, এটি একটি বাড়ি। হাযা মাসজিদুন, এটি একটি মসজিদ। হাযা বাবুন, এটি একটি দরজা। হাযা কলামুন, এটি একটি কলম। হাযা মিফতাহুন, এটি একটি চাবি। হাযা সারিরুন, এটি একটি বিছানা। হাযা কুরসিউন, কুরসিউন, এটি একটি চেয়ার। হাযা মাকতাবুন, এটি একটি টেবিল। অনেক ধন্যবাদ রিয়াদ হোসেন ভাই। আপনি কি রিয়াদ হোসেন তাই না? SPP পদাতিক। জি, আমি মেজর রিয়াদ বলছিলাম। জি জি, আপনার বিয়ে হচ্ছে 75-55, ঠিক আছে এটা? জি, কারেক্ট, এটাই। আর্মি ট্রানজিট ক্যাম্প। হ্যাঁ, আপনার ওই লং কোর্স নাম্বারটা একটু বলা যাবে? আমি 57 বিএমএ লং করছি। 57। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো এতটুকুই আপনাদের পড়া। প্রথম দিন যেহেতু আমরা আর পড়বো না, এখন আমি আপনাদেরকে একটু পড়া বুঝাই দিব এবং কিভাবে আপনি এই পড়াটা আবার আগের আপনাদের আগামী যে বৃহস্পতিবার ক্লাস আছে তার আগে আপনি জমা দিবেন, সেটা একটু আপনার সাথে শেয়ার করি। এই পর্যন্ত আমি আপনাদের 50 জনকে পেয়েছি গুগল ক্লাসরুমে। সরি, আমি একটু ভুল বলেছি, 50 জন না। উম, আচ্ছা, আমি 62 শো করছে, 62 শো করছে পার্টিসিপেন্ট। না, এখানে 62, আমি যে গুগল ক্লাসরুমের লিংক দিয়েছি ওইটাতে আমি 42 আপনাদেরকে পেয়েছি। মানে এখানে যারা কথা বলছেন তারাও 20 জনের মতো এখনো গুগল ক্লাসরুমে আমি অ্যাড আমি হননি। আমি আমি তো জুমে আছি, আমি নিজেও কি গুগল ক্লাসরুমে আছে কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা, তো ওই যে উপরে স্যার দেওয়া আছে লেখা, ওই কিভাবে গুগল ক্লাসরুমে অ্যাড হতে হবে একটু দেখে নিবেন। তারপরে যদি না বুঝতে পারেন আমাকে একটু মেসেজ করলে বা ফোন করলে ওকে আমি স্যার, বলে দেব। আপনার ফোন নাম্বারটা নিয়েছি। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। গুগল ক্লাসরুমে আপনাদের এই ভিডিও রেকর্ড, আপনাদের পড়া, কি করতে হবে না করতে হবে বিস্তারিত থাকবে। আপনারা ওইখান থেকে নিয়েই আবার আপনাদের খাতায় লিখে আপনারা আপলোড করবেন ওইখানেই। তো আপলোড করার দুটো ব্যাপার, একটা হচ্ছে আমি একটা শিট দিব, আপনি চাইলে সেটা প্রিন্ট করেও ওইটার উপর লিখে দিতে পারেন, আবার আপনি আলাদা খাতায়ও লিখতে পারেন। এমন হলো আজ আপনি এমন জায়গায় আছেন আপনি প্রিন্ট করতে পারছেন না, কিন্তু আপনি এখন তাহলে লেখাপড়া বন্ধ করে দিলেন, এটা না। যে কোনো একটা কাগজে আপনি লিখে পাঠালেই হবে। তবে আমরা বলবো যে আপনি একটা নির্দিষ্ট খাতা বানাবেন যেখানটাতে আপনার সব লেখাপড়াটা থাকবে তারিখ দিয়ে। তাহলে কি হবে, আপনি পরে রিভিশন দিতে খুঁজে পেতে আপনার সুবিধা হবে এবং এটা আপনার একটা রেকর্ড। আপনার নিজের এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম যখন আপনি থাকবেন না তখন আপনার এই খাতা দেখে তারা উৎসাহিত হবে, আপনার জন্য দোয়া করবে যে আমাদের পূর্বপুরুষরা এভাবে শিখেছে। এটা তাদের জন্য একটা আনন্দদায়ক জিনিস হবে, উৎসাহমূলক জিনিস হবে। তো এটা আপনারা করবেন। আহ, আপনারা বই কোথায় পাবেন সেটাও আপনাদের গ্রুপে লিখে দেওয়া হবে, একটা বই পাবেন। আর প্রয়োজনীয় যা কিছু লাগবে, নোট শিট, এগুলো সব আমি আপনাদের দিব, আপনারা কেউ নোট করার দরকার নাই। খাতায় আমি আপনাদেরকে পাঠাই দিব যা যা আজকে পড়েছি, কি কি করতে হবে। এরপরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তো তিনি এখন প্রশ্ন করতে পারেন। প্লিজ, কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? কেউ কোনো প্রশ্ন করতে চান তাহলে করেন। আমি আপনাদের যদি কোনো
অস্পষ্টতা থাকে তাহলে আমি কি উত্তর সফট দিতে কপি পারবো। পেতে পারি? জি ম্যাডাম, ম্যাডাম আবার বলবেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি ম্যাডাম প্লিজ। ম্যাডাম আপনি হ্যালো। আমাকে শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাকে কি অন্য কেউ শুনতে পাচ্ছেন? একটু বলবেন প্লিজ। হ্যাঁ, লাউড এন্ড ক্লিয়ার। জি, ওকে, লাউড এন্ড ক্লিয়ার। পরিষ্কার জি, পরিষ্কার শুনতে পাচ্ছি। জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্লিয়ার। জি ম্যাডাম আমরা আপনাকে শুনতে পাচ্ছি প্লিজ। ওকে, আপনারা কেউ যদি যে কোনো প্রশ্ন মানে এই কোর্স সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনারা করবেন প্লিজ। আচ্ছা, গুগল ক্লাসরুমে কিভাবে অ্যাড হইতে হয় অনেকেই সম্ভবত ক্লিয়ার না। আমি অ্যাড হয়েছি, বাট সবার জ্ঞাতার্থে যদি একবার একটু বলে দেন তাহলে হয়তো ইজি হবে। আচ্ছা থ্যাংক ইউ। গুগল ক্লাসরুমে অ্যাড হতে গেলে আপনাদের হোয়াটসঅ্যাপে চেক করবেন, আমি আবার ক্লাস শেষে সুন্দর করে আবার লিখে দেব। হ্যাঁ, আপনারা একটু আপনাদের গ্রুপের মেসেজটা মনোযোগ সহকারে চেক করবেন, তাহলে আপনারা ইনফরমেশনটা ইনশাল্লাহ আশা করি কোনোটাতে অসুবিধা হবে না। আচ্ছা, আমি একটু মেসেজ পড়ি, ম্যাডাম দিয়েছেন we have the soft copy of the books। আচ্ছা আচ্ছা, যারা বিদেশে আছেন তারা কিভাবে বই পাবেন সে ব্যবস্থাটাও আমরা করব ইনশাআল্লাহ, অসুবিধা নাই। আপনাদের সকল ধরনের সুবিধা নিশ্চিত করব আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ ম্যাডাম, কোনো অসুবিধা নাই। আর কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? স্যার একটা প্রশ্ন আছে স্যার। জি আমি জি কর্নেল প্লিজ। মিজান। জি এই জি যে আপনি যে টাইপ করলেন অ্যারাবিকে, জি সেখানে এই আমরা যেমন ইংলিশ কিবোর্ডের উপর অব্র অথবা অন্য কিছু দিয়ে অক্ষরগুলো ইজিলি বুঝতে পারি, তো আপনার কি এরকম কিছু আছে না? আপনি কি অ্যারাবিক কিবোর্ড ইউজ করেছেন না? হাউ ডিড ইউ ডু দ্যাট? থ্যাংক ইউ। আপনার নাম কি মিজানুর রহমান মিজান? জি 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 জি। আচ্ছা, আমি আপনার নামটা দেখেছিলাম। আপনার নাম দেখে নোটিস করার কারণও আছে, মানে এই নামে আমি অনেককে চিনি আর কি, সে কিনা প্রথমে ভাবলাম, পরে দেখতেছি না। আচ্ছা, আরবি টাইপ কিভাবে করতে হয় ফোনে বা কম্পিউটারে আমি আপনাদেরকে দুইটাই শিখাই দিব, কোনো অসুবিধা নাই। এবং আপনার কিবোর্ডে ইংরেজি থাকবে, সেখানেই আপনি আরবি পারবেন সে ব্যবস্থা করে দেব। ঠিক জি আছে? জি ওগুলো জি আমার দায়িত্বে আর কি। আপনাদের আপনাদের সবাইকে বলছি যে আপনারা কেউ ড্রপ আউট হবেন না প্লিজ। হ্যাঁ, যে কোনো সমস্যা হোক আপনারা ক্লাসটাকে ধরে রাখেন, আমরা ইনশাল্লাহ খুব ভালো একটা গ্রুপ হব। কেউ যদি আপনারা আমার গ্রুপ থেকে চলে যান, এখান থেকে ড্রপ আউট হন, এটা আমার ব্যর্থতা এবং একজন শিক্ষক হিসেবে এটা খুবই দুঃখজনক যে একজন আমাদের পার্টিসিপেন্ট ওনাকে আমরা রাখতে পারিনি ধরে। যদি এমন আমাদের টিচার বলতেন যে তুমি যদি ভালো টিচার হও তোমাকে ছেড়ে কখনো তোমার স্টুডেন্ট চলে যাবে না, তো ওইটাকে আমি বিশ্বাস করি। আপনারা প্লিজ কেউ চলে যাবেন না, এটা আমাদের জন্য খুব ব্যর্থতা এবং দুঃখজনক। হ্যাঁ, এমন হয় যে খুবই ইমার্জেন্সি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অলসতা করে বা আজকে কালকে এভাবে করে আহ, কেউ চলে যাবেন না প্লিজ। তারপরে প্লিজ আপনাদেরকে কিভাবে আরবি টাইপ করতে হয় এগুলো আমরা শিখিয়ে দিব, হ্যাঁ অসুবিধা নেই, আস্তে আস্তে ইনশাআল্লাহ। তাহলে বই থ্যাংক কিভাবে পাবেন এটা আমরা গ্রুপে লিখে দিব, গুগল ক্লাসরুম কিভাবে ইউজ করবেন সেটা আমরা ক্লাসে লিখে দিব। আর মোটামুটি যে ইনফরমেশন লাগবে আমাকে আপনারা মেসেজ দিয়ে জানতে চাইলে আমি ইনশাল্লাহ বলে দিতে পারবো। তাহলে আমরা আজকে শেষ করি, আপনারা কেউ কিছু যদি বলতে চান তাহলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে তো ফার্স্ট ক্লাস, অনেকে টাইমলি আসতে পারি নাই। তো ক্লাস পার্টিসিপেশন বা প্রেজেন্ট করার কিছু আছে, জয়েন করার এরকম? হ্যাঁ, অসুবিধা নাই, আমরা আপনারা যে যে আছেন, যে যে এসেছেন সবার নামই এই আমাদের জুমের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যাবে। হ্যাঁ, পরে দেখে আমরা ওইটাতে হচ্ছে যে প্রেজেন্ট দিয়ে দিব, অসুবিধা নাই। যে একবার ক্লাসে আসবেন ওনার নামটা থেকে যায়। ঠিক আছে, প্রেজেন্ট দিতে হবে না আলাদাভাবে, আমরা আপনাদেরটা অটোমেটিক্যালি হবে আমাদের এখানে ইনশাআল্লাহ। ঠিক আছে,
আচ্ছা, তো আমরা শেষ করব। শেষ করার আগে আচ্ছা, কে আছেন আচ্ছা, সিনিয়র একজন এস এম আরিফুল ইসলাম স্যার, আপনি কি আছেন? জি আছি। স্যার আমরা শেষ করব, আপনি কিছু যদি বলতে চান বলেন, না আমরা শেষ করে ফেলি প্লিজ। না, ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স হিসেবে খুবই ভালো। আমার জন্য অ্যাটলিস্ট আমি অনেক কিছু শিখলাম আজকে, আসলে অনেক কিছু জানতাম না, আজকে শিখলাম, খুব ভালো লেগেছে ক্লাসটা। আশা করি সামনের দিনগুলি আরো বেশি ফ্রুটফুল হবে। আচ্ছা থ্যাংক স্যার, ইউ। আর একটা বিষয় স্যার, আমাদের আর একটা আরবি ব্যাচ হয়, সেখানে একজন ক্লাস নেন, উনি ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম স্যার। তো উনি যেটা হয় যে উনি অনেক সিনিয়র, এবং আপনাদের সাথে উনি যেহেতু আর্মির মানুষ, ভালো করে উনি ম্যানেজ করতে পারেন। আমি এক সিভিল, পর তাছাড়া আপনাদের জুনিয়র। তো আমি আশা করব স্যার আপনারা আমাকে একটু হেল্প করবেন যেন সবাই ক্লাসে আসে। বিশেষ করে স্যার আপনাকে অনুরোধ করি, আপনি একটু, আজকে যেহেতু প্রথম দিন, আপনার এখানে ক্লাসে যারা আছে সবাইকে একটু প্লিজ আপনার পক্ষ থেকে বলে দেবেন যেন সবাই ঠিকঠাক ক্লাসে থাকে, প্লিজ। হ্যাঁ, অবশ্যই আমরা যারা এখানে এনরোলড হয়েছি, মানে আলহামদুলিল্লাহ সুযোগ পেয়েছি যারা, আমরা আগামীতে চেষ্টা করব সবাই ক্লাসে আসার জন্য, ইনশাআল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের সবার জন্য, শুভকামনা। এবং রমাদানের এই সময়ে, যে সময়টাতে দোয়া কবুল হয়, আমরা সেই সময় দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সফল করুন, নিরাপদে রাখুন এবং আরবি ভাষা শেখার তৌফিক দান করুন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। Thank you very much. ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।